তোমাদের একাদশ শ্রেণীতে ত্রিকোণমিতিতে অংশকোণ অধ্যায়ে এই সঠিক চিহ্ন নির্ধারণ সংক্রান্ত সমস্যাগুলি অনেকের কাছেই জটিল লাগে বা অনেকেই এই সমস্যাগুলিকে ভয় পায়। তো এই জাতীয় সমস্যাগুলিকে খুব সহজ চিন্তাতে কিভাবে সমাধান করা যায় সেগুলি লক্ষ্য করো। দেখো, এখানে প্রথম যে সমস্যাটি রয়েছে, এখানে বলা হয়েছে অভেদটির সঠিক চিহ্ন নির্ণয় করো। যেখানে অভেদটি এইভাবে দেওয়া আছে, এর জন্য থিটার মানটি দেওয়া রয়েছে -320 ডিগ্রি। সুতরাং θ/2 এর মানটি হবে -160 ডিগ্রি। এখানে যেহেতু θ/2 রয়েছে, অতএব θ/2 কোণটির মানটিকে প্রথমে নির্ণয় করে নিলাম। এখন আমাদের কাজ হলো এই থিটা কোণ বা θ/2 কোণটির অবস্থানটিকে সঠিকভাবে নির্ণয় করা। দেখো, এই ধরনের ঋণাত্মক কোণের অবস্থান কিভাবে সহজে নির্ণয় করতে হয় তার একটি সহজ কৌশল রয়েছে। এই ক্ষেত্রে কোণটি -320 ডিগ্রি রয়েছে, অর্থাৎ কোণটি ছোট রয়েছে, সেই হিসাবে কোণটিকে সহজে বলতে পারা যাবে। কিন্তু কোণটি যদি পরিমাণে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ঋণাত্মক কোণটির অবস্থান কোথায় হবে সেটি নির্ণয় করতে গেলে তোমরা সমস্যায় পড়তে পারো। সেই জন্য তোমরা এই পদ্ধতিটিকে অবলম্বন করতে পারো। সেক্ষেত্রে প্রথমেই তোমরা +320 ডিগ্রি কোণের অবস্থানটি কোথায় সেটি নির্ণয় করবে। 320 ডিগ্রি কোণটি যেহেতু 360 এর কাছাকাছি, অতএব এটি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে যেহেতু এখানে +320 ডিগ্রি কোণটি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব -320 ডিগ্রি কোণটি অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হবে। তো এক্ষেত্রে ঋণাত্মক কোণটির অবস্থা নির্ণয় করার জন্য ধনাত্মক কোণটির x অক্ষের সাপেক্ষে প্রতিফলন রেখাটিকে নিতে হবে। তাহলে যেহেতু এই রেখাটির x অক্ষের সাপেক্ষে প্রতিফলন রেখাটি হলো এটি এবং এটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব -320 ডিগ্রি কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। একই রকম ভাবে -160 ডিগ্রি কোণের অবস্থান, তোমরা জানো যে 160 ডিগ্রি কোণটি 180 ডিগ্রির কাছাকাছি, সেক্ষেত্রে 160 ডিগ্রি কোণটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তার মানে কোণটি এইরকম কোন একটি স্থানে থাকবে। সেক্ষেত্রে এই x অক্ষের সাপেক্ষে এই রেখাটির প্রতিফলন রেখাটি হবে এই রেখাটি, অর্থাৎ এই রেখাটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সুতরাং থিটা কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে এবং θ/2 কোণটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এখানে কিন্তু এই অভেদটির প্রমাণ কিন্তু নির্ণয় করতে বলেনি, এখানে শুধুমাত্র সঠিক চিহ্নটিকে নির্ধারণ করবে। তো এই অভেদটি প্রমাণ কিন্তু খুবই সহজ, এটি দুটি ভাবে করা যায়। তার মধ্যে একটি পদ্ধতি হলো tan থিটাকে 2 tan θ/2 ডিভাইড বাই 1 - tan স্কয়ার θ/2 করে tan θ/2 এর দ্বিঘাত সমীকরণ করে এই সমীকরণটিকে tan θ/2 এর এই মানটিকে নির্ণয় করা। এটি খুব সহজেই করা যাবে। কিন্তু আমি দ্বিতীয় আরেকটি পদ্ধতিতে এই অভেদটি তোমাদের করে দেখাচ্ছি। এক্ষেত্রে প্রথমে tan θ/2 কে sin θ/2 বাই cos θ/2 করে উপর নিচে 2 sin θ/2 দিয়ে গুণ করলাম। তাহলে লবে হয়ে গেল 2 sin স্কয়ার θ/2 আর হরে হয়ে গেল 2 sin θ/2 cos θ/2। তাহলে এটিকে খুব সহজে লেখা যাবে 1 - cos θ ডিভাইড বাই sin θ। এখন এটির আবার লব হরকে sec θ দিয়ে গুণ করে দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটির কাছাকাছি পৌঁছে গেলাম। এখন এটিকে এটির মতন করে সাজিয়ে লিখলে আমরা পাবো -1, এই sec θ কে লেখা হলো +- sec স্কয়ার θ ডিভাইড বাই tan θ। তো দেখো, এখানে এই অভেদটিকে আনার জন্য আমরা sec θ কে sec স্কয়ার θ এর মাধ্যমে লিখছি, কারণ এই sec স্কয়ার θ সমান হয়ে যাবে 1 + tan স্কয়ার θ, তাহলে এই অভেদটি প্রমাণ হয়ে যাবে। এখানে লক্ষ্য করে দেখো, sec θ এর মানটিকে শুধুমাত্র sec স্কয়ার θ না লিখে sec স্কয়ার θ লেখা হয়েছে। এর কারণ হলো sec স্কয়ার θ এর মানটি হলো sec θ যখন sec θ পজিটিভ এবং সমান sec θ যখন sec θ নেগেটিভ, কারণ এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্যই sec θ এর মানটিকে sec স্কয়ার θ হিসাবে লেখা হয়েছে। তো এক্ষেত্রে যেহেতু থিটাটি প্রথম পাদে অবস্থিত সেটি নিশ্চিত, অতএব sec θ টা পজিটিভ। তার মানে সঠিকভাবে চিহ্ন নির্ধারণ করার জন্য এখানে প্লাস চিহ্নটিই নিতে হবে, কারণ sec θ পজিটিভ হওয়ার জন্য আমরা এখানে প্লাস চিহ্ন নেব। সুতরাং এক্ষেত্রে tan θ/2 এর মানটি হবে, এখানে প্লাস মাইনাসের মধ্যে প্লাসটিকে নেওয়া হলো এবং sec স্কয়ার θ কে লেখা হলো 1 + tan স্কয়ার θ ডিভাইড বাই tan θ। তাহলে এখানে সঠিক চিহ্নটি হলো প্লাস। পরবর্তীতে আবার এই অভেদটির জন্য a সমান 170 ডিগ্রি দিয়ে আছে, সেক্ষেত্রে এখানে সরাসরি যে মাইনাস চিহ্ন হবে সেটি দেখাতে বলা হয়েছে আগের অঙ্কটি। তো সেক্ষেত্রে একই রকম ভাবে আমরা tan a/2 কে sin a/2 cos a/2 করে লব হরকে 2 sin a/2 দিয়ে গুণ করলাম। সেক্ষেত্রে এটি 1 - cos a/sin হলো। আবার লব হরকে sec a দিয়ে গুণ করার পরে এটি পেলাম। এখন এই sec a টিকে sec স্কয়ার a করব। sec স্কয়ার a মানেই 1 + tan স্কয়ার a। তো তার জন্য চিহ্নটি নির্ধারণ করব। তো লক্ষ্য করে দেখো, যেহেতু a কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত, a দ্বিতীয় পাদে অবস্থিত মানে sec a <0, sec a <0 মানে sec স্কয়ার a হিসাবে লিখতে গেলে এটিকে মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে রেজাল্ট এটি হবে।
তাহলে খুব সহজেই রেজাল্টটি দেখানো গেল। পরবর্তী বলেছে a সমান 330 ডিগ্রি হলে, এবং এখানে আবার tan এর সূত্রটি ডাইরেক্ট বলা হয়েছে, এই সূত্র প্রয়োগ করে tan a/2 এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু এটি 330 ডিগ্রি মানে 360 ডিগ্রির কাছাকাছি, অতএব এটি চতুর্থ পাদে অবস্থিত, মানে 330 কে 360 বিয়োগ 30 করে আমরা এখান থেকে tan এর মান পাবো -tan 30 ডিগ্রি, এবং এখানে tan a/2 কে x ধরা হলো, দিয়ে x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করা হলো। সেক্ষেত্রে x এর মানটি খুব সহজে নির্ণয় করা যাবে সীতলাজনী সূত্রের সাহায্যে। এখন আমরা এই x বা এই tan a/2 মান নির্ণয় করতে চাইছি, তো এর জন্য যেহেতু a/2 মানে 165 ডিগ্রি, অর্থাৎ 330 এর অর্ধেক হলো 165 ডিগ্রি, এবং এটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব অবশ্যই tan a/2 বা x নেগেটিভ হবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে tan ঋণাত্মক হয়, অতএব x এর মানটিকে ঋণাত্মক হতে হবে। তাহলে এটিকে ঋণাত্মক হতে গেলে অবশ্যই এখানে মাইনাস চিহ্নটিকেই নিতে হবে। তাহলে এটিকে 2 দিয়ে কাটাকাটি করার পর মাইনাস চিহ্ন নেওয়ার পরে এখানে এই মানটি কিন্তু ঋণাত্মক, কারণ √3 মানে 1.732 -2, এটি ঋণাত্মক, অতএব tan a/2 এর মান এটি হবে। এটি এই প্রশ্নের অ্যানসার। পরবর্তী বলছে প্রমাণ করো sin θ/2 সমান ±√1 + sin θ ±√1 - sin θ। এটা প্রমাণ করার পরে তারপর ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করো যখন 180 ডিগ্রি θ 270। তো আমি এই ধরনের তিনখানা সমস্যার সমাধান করে দেখাচ্ছি যাতে এই ধরনের কোনো সমস্যা তোমাদের আর না আটকায়। তাহলে এর জন্য প্রথমেই লক্ষ্য করো, যেহেতু এখানে থিটা কোণটি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে দেওয়া আছে, অর্থাৎ θ/2 কোণটি 90 ডিগ্রি থেকে 125 ডিগ্রির মধ্যে। এখন আবার লক্ষ্য করে দেখো, আগের মতনই যদি আমরা এই sin θ/2 + cos θ/2 এইটিকে রুট ওভার করে লিখি, তাহলে এখানে প্লাস মাইনাস দেবো। তাহলে এই a + b তার হোল স্কয়ার টিকে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে 1 + 2 sin θ/2 cos θ/2, মানে 1 + sin θ। তাহলে এখানে sin θ/2 + cos θ/2 সমান হলো ±√1 + sin θ। তাহলে এটি ভাঙলেই আমরা 1 + sin θ পাবো। একই রকম ভাবে sin θ/2 - cos θ/2 তার রেজাল্ট হবে ±√1 - sin θ। তার মানে এই দুটোকে যোগ করলেই আমরা এই রেজাল্টটি পেয়ে যাব। এটি খুব সহজেই দেখানো গেল। এখন আমরা প্লাস মাইনাস চিহ্নের মধ্যে কোন চিহ্নটি সঠিক সেটি দুটি ক্ষেত্রে নির্ণয় করব। তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যেহেতু θ/2 সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, θ/2 সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত মানে sin θ/2 পজিটিভ এবং cos θ/2 নেগেটিভ। মানে sin θ/2 পজিটিভ এবং cos θ/2 নেগেটিভ হওয়ার জন্য cos θ/2 পজিটিভ, অতএব sin θ/2 - cos θ/2 অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা এইভাবে খুব সহজেই বলতে পারি, তার মানে এখানে প্লাস চিহ্ন হবে। অথবা এই sin θ/2 - cos θ/2 কে √2 দিয়ে গুণভাগ করে, এখানে √2 দিয়ে গুণভাগ করলে এখানে হবে √2 টি কমন নিয়ে এখানে 1/√2 sin θ/2 - 1/√2 cos θ/2 এর সাহায্য নিয়ে এটিকে sin of θ/2 - 45 ডিগ্রিতে পরিণত করতে হবে। ক্ষেত্রে θ/2 - 45 ডিগ্রি এটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হবে, কারণ এখান থেকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে θ/2 - 45 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। যেহেতু এখানে কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব sin পজিটিভ হবে। একই রকম ভাবে sin θ/2 + cos θ/2 চিহ্ন নির্ধারণ করার জন্য সেই √2 কমন নিয়ে এটিকে cos of θ/2 - 45 ডিগ্রি পরিণত করতে হবে। তাহলে দুটি ক্ষেত্রেই কিন্তু θ/2 - 45 ডিগ্রি পরিণত করবে। এক্ষেত্রেও যেহেতু θ/2 - 45 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব এক্ষেত্রেও এই সাইনটি পজিটিভ হবে। সুতরাং এক্ষেত্রেও sin θ/2 + cos θ/2 চিহ্ন পজিটিভই হবে, অতএব এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই চিহ্নগুলি প্লাস হবে। পরবর্তী একই সমস্যা, এখানে থিটার মান 400 ডিগ্রি এবং থিটার মান 240 ডিগ্রি আছে। প্রথমে থিটার মান 400 ডিগ্রির জন্য এই চিহ্নগুলিকে নির্ধারণ করি। থিটা যেহেতু 400 ডিগ্রি, তার মানে θ/2 = 200 ডিগ্রি, সেই 200 ডিগ্রিটি কিন্তু 135 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এখন এই প্রমাণগুলি কিন্তু একটু আগেই করা হয়ে গেছে যে sin θ/2 + cos θ/2 এর মান কিভাবে এটি আসছে। এখন আমরা এগুলি চিহ্ন নির্ধারণ করি। এর জন্য লক্ষ্য করে দেখো, যেহেতু θ/2 কোণটি এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব sin θ/2 পজিটিভ এবং cos θ/2 নেগেটিভ, তার মানে cos θ/2 পজিটিভ, তার মানে sin θ/2 - cos θ/2 পজিটিভ। তাহলে এখান থেকে আমরা এটি চিহ্ন পজিটিভই বলব। কিন্তু sin θ/2 + cos θ/2 চিহ্ন নির্ধারণ করার জন্য আমরা সেই √2 কমন নিয়ে নেব। সেক্ষেত্রে এটি হিসেবে cos of θ/2 - 45 ডিগ্রি, এটিকে এইভাবে খুব সহজেই লেখা যায়। এখন এইখান থেকে θ/2 - 45 ডিগ্রি লক্ষ্য করো, এখানে θ/2 - 45 ডিগ্রি করলে এখান থেকে আসবে θ/2 - 45 ডিগ্রি 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে। যেহেতু θ/2 - 45 ডিগ্রি 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে, অর্থাৎ এটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব কোসাইন ভ্যালু নেগেটিভ হবে। সুতরাং এটির ক্ষেত্রে এর চিহ্ন মাইনাস দিতে হবে, অতএব এই ক্ষেত্রে চিহ্নটি মাইনাস দিতে হলো। সুতরাং এই ক্ষেত্রে এটির উত্তর হলো প্রথম পার্টটির জন্য মাইনাস আর দ্বিতীয় পার্টটির জন্য প্লাস। পরবর্তীতে -240 ডিগ্রি কোণের জন্য θ/2 কোণটির মান হলো -120 ডিগ্রি, 240 ডিগ্রি কোণের অর্ধেক হলো -120 ডিগ্রি। এখন আবার দেখো, এই +120 ডিগ্রি কোণটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হওয়ার জন্য -120 ডিগ্রি কোণটি অবশ্যই এই থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। যেহেতু θ/2 কোণটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে,
অতএব এখানে sin থিটা বাই 2 এবং cos থিটা বাই 2 দুটোই ঋণাত্মক। এবার যেহেতু sin থিটা বাই 2 cos থিটা বাই 2 দুটোই ঋণাত্মক, অতএব এই ক্ষেত্রে এটির চিহ্ন অবশ্যই মাইনাস হবে, তাহলে এই ক্ষেত্রে এই চিহ্নটি খুব সহজে বোঝা যাচ্ছে, এই ক্ষেত্রে এই চিহ্নটি নেগেটিভই হবে। এখন আবার এই sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 লক্ষ্য করো, এখানে যদি আমরা √2 কমন নিই সেক্ষেত্রে এখানে পাচ্ছি যে sin থিটা বাই 2 cos পাই বাই 4 মাইনাস cos থিটা বাই 2 sin পাই বাই 4, যার জন্য এটি থেকে পাওয়া যাবে sin অফ থিটা বাই 2 মাইনাস 45 ডিগ্রি। আবার থিটা বাই 2 এর মান মাইনাস 120 ডিগ্রি হওয়ার জন্য এখানে এটি এসে যাবে √2 sin অফ মাইনাস 125 ডিগ্রি, কারণ থিটা বাই 2 মানে মাইনাস 120 ডিগ্রি বসালে মাইনাস 120 মাইনাস 45 নিলে মাইনাস 125 ডিগ্রি, তো এটি মানেই মাইনাস sin 125 ডিগ্রি। তাহলে যেহেতু প্লাস 125 ডিগ্রি কোণটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব মাইনাস 125 ডিগ্রি কোণটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। সেক্ষেত্রে এই মাইনাস 125 ডিগ্রি কোণটি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হওয়ার জন্য এর সাইন ভ্যালুটি নেগেটিভ হবে, সুতরাং sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 চিহ্ন ঋণাত্মক হবে। আবার sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 চিহ্ন ঋণাত্মক, একটু আগেই বলা হয়েছে, কারণ এই ক্ষেত্রে দুটি ঋণাত্মক। সুতরাং এই ক্ষেত্রে সঠিক চিহ্নগুলি হলো এখানে এটিও মাইনাস হবে এবং এটিও মাইনাস হবে। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।